আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রসুনের ভর্তা। দারুণ স্বাদের এই রসুনের ভর্তা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাটাবাটির ঝামেলার জন্য আমরা এই রসুনের ভর্তাটা করতে চাই না। তার জন্যই আমি আজকে এই বাটাবাটির ঝামেলা ছাড়া এই রসুনের ভর্তাটি তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই রসুনের ভর্তাটি তৈরি করেছি। রসুনের ভর্তা করতে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী রসুন নিয়েছি, তারপর এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুনের ভর্তা করতে আমি এখানে বড় রসুনটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট রসুনটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 4টা শুকনো মরিচ ব্যবহার করছি। প্রথমে আমি একটি কড়াইতে শুকনো মরিচগুলোকে ভেজে নিব। আমি বড় সাইজে 3টি রসুনের জন্য 4টি শুকনো মরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। সেই একই কড়াইতে আমি এখন রসুনগুলোকে সেদ্ধ করে নিব। তবে রসুনের কোয়াগুলোকে সেদ্ধ করতে আমি পানি ব্যবহার করছি না। আমি অল্প আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাজার মাধ্যমে রসুনটাকে আমি সেদ্ধ করে নিব। যেহেতু আমি এখানে বড় রসুনটা ব্যবহার করেছি তার জন্য এই রসুনগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আপনারা যদি ছোট রসুন ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 2-3 মিনিটের মধ্যে রসুনটা সেদ্ধ হয়ে যাবে। তবে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। তো আমার রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেপে দেখিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে যে কোনো একটা চামচের সাহায্যে চেপে দেখতে পারেন যে রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এখন রসুনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন সে একই কড়াইতে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না। তো আমার এখানে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভর্তাটি বানিয়ে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওতে লক্ষ্য করেই বুঝতে পারছেন যে আমি রসুনের ভর্তাটা কিভাবে বানিয়ে নিয়েছি। একইভাবে আপনারা খুব অল্প সময়ে বাসায় বাটাবাটি ঝামেলা ছাড়া এই রসুনের ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গরম ভাতের সাথে এই রসুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। আমি লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল মেখে নিয়েছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one of you.